সকাল সকাল ঘুম থেকে উঠে বানিয়ে নিলাম এক কাপ চা, চায়ের সাথে খাচ্ছি বিস্কুট। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমরাও আছি ভালোই। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চা না খেলে তো আমার হয় না, এটা আমার ছোটবেলার অভ্যাস। চা খেতেই হবে, ছাড়ার চেষ্টা করছি তবুও ছাড়তে পারতেছি না। যাই হোক, তো সকালবেলা উঠে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি, এটাই আমার সকালের নাস্তা। দুপুর পর্যন্ত কিছুই খাবো না। তো এখানে এই যে আয়াত ঘুমিয়ে থাকতে থাকতে আমি সব কাজ কামগুলো সব ছেড়ে ফেলছি। তো যেহেতু ঘুমাচ্ছে তো চিন্তা করতেছি আগে আগে কাজগুলো সেরে ফেলি। তো এই তো দেখেন, মানে এই হচ্ছে আমার মেয়ের কাজ, গুছিয়ে রাখার পরও আবার এই রুশি মুশি ফেলে যা তা অবস্থা। যাই হোক, এগুলা বললে তো আর লাভ নেই, বাচ্চা মানুষ এটা করবেই যতই না করে। তো এই তো তো আজকে রান্না করব। সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি কাজ একটু খেয়ে। তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, রান্না করব শালগম আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো অনেক দিন ফ্রিজে ছিল, রান্না করা হয়নি, তো জন্য চিন্তা করলাম যে রান্না করে ফেলি। আর শীতকাল তো দেখা যায় দিনটা এতটাই ছোট যে মানে দিনের সাথে মানে কেউই আর কি পেরে উঠতেছে না, এরকম একটা অবস্থা। তারপরও দেখা যায় কাজ তো করতে হবে, যারা আমরা হাউস ওয়াইফ আছি তাদের তো আর কাজ ছাড়া কিছু করার নাই। তো এই তো এখন এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। আর একদম প্রথমে ফ্রিজ থেকে চিংড়ি মাছ না, মুরগি নামাইছিলাম, যেহেতু মুরগি খাবো না। আর আয়তের বাবা বলছিল যে আজকে মুরগি রান্না করার দরকার নেই, একটু চিংড়ি মাছ রান্না করো। তো এই জন্য আমি চিংড়ি মাছটা নামাইলাম। তো এই তো সব ওগুলো গুছায় টুছায় চলে আসলাম ঘরে। এসে দেখি মেয়ে উঠে গেছে, তারপর আয়াতের বাবা আবার এইগুলা মানে মশারিটা শুরু করে ফেলছে। সে কিন্তু কখনো কোনো দিন ঘরের কাজ করে না, তারপরও আমি যেহেতু একটু অসুস্থ এর জন্য একটু একটু হেল্প করে হয়তো বা। যাই হোক, তাই তো রুমটা যেহেতু ছেড়ে দিব, তা আস্তে আস্তে সাজানো গোছানো যতটুকুই আছে এগুলা কিন্তু আস্তে আস্তে খুলে ফেলবো। এই যে লতা পাতা ফুল যাই দেখতেছেন, ওয়ালমেটগুলো, এগুলো সব খুলে ফেলতে হবে। আর রুমটার জন্য অনেক মায়া লাগতেছে, যেহেতু একটা বছর ছিলাম। তো আমি আবার যেখানে যাই সেখানেই খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি। যাই হোক, কিছু করার নাই, নিজের ঘর বাড়ি না থাকলে এরকমই হয়, আমরা ভাড়াটিয়া, আমাদের এইভাবেই চলতে হবে। তো যাই হোক, এই তো সকালবেলা মেয়ের জন্য বানাই দিলাম হাত পরোটা। তোরে বলছি কী খাবে, সে বলছে হাত পরোটা খাবো। আমিও বাপের জন্য হাত পরোটা খাই নাই ভাই, আমার মেয়ে যেমনি বলে। তারপর ওর বাবা এসে হাতটা বসিয়ে চারপাশ দিয়ে কেটে দিল, এটাই হচ্ছে হাত পরোটা। বাচ্চারা যেভাবে খুশি থাকে সেইটাই আসলে আমরা করি, বাপ মারা সবসময় চিন্তা করি যে আমার বাচ্চাটা কীভাবে খুশি থাকবে। তো এই তো ওর খুশির জন্যই যা বানাই দিলাম হাত পরোটা। এখন সে অনেক মজা করে খাচ্ছে। পরোটা তো ভাই একই, হাত পরোটা আর এমনির পরোটা, যে যেটা বুঝে। আর এই দেখেন পোটলা পাতলা গুছিয়ে রাখছি, আলমারির ভিতরে কিন্তু অনেক পোটলা পাতলা আছে, এখনও গুছাইতে পারি না, গুছিয়ে রাখবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।